আসসালামু আলাইকুম। এখন হচ্ছে বিকালবেলা, সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, আগ মুহূর্ত হয়তো আজান দিতে আর 5 মিনিট সময় আছে। সো ছাদে আসলাম। আহ, বাসায় এসে দৌড় দিয়ে চলে আসছি ছাদে। কারণ হচ্ছে বৃষ্টির এই সময়টা এত ভালো লাগে, কারণ আবহাওয়াটা নরম, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সো এই সময় ছাদে আসার মানে ফিলিংসটাই অন্যরকম। আর আমি সবসময় বৃষ্টি পছন্দ করি। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, বৃষ্টিতে হাঁটতে ভালো লাগে। সো এই জন্যই ছাদে আসা। আর হচ্ছে সবচেয়ে বড় জিনিস কি, একটা জিনিস আজকে আমার মনে পড়লো ছাদে এসে, যে আপনি যখন কোনো কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনার পিছনে কোনো লোক পাবেন না, আপনাকে সাহায্য করার মতো কোনো লোক পাবেন না, আপনাকে সামনে আগায় দেওয়ার জন্য একটা মানুষও পাবেন না যে আপনাকে উৎসাহ দেয়। বাট আপনাকে পিছন থেকে টেনে ধরার মতো লোকের অভাব হবে না। এমন লোক আমাদের সমাজে, আপনি বিনা খরচে, বিনা ডাকে আপনার কাছে চলে আসবে, যে আপনাকে পিছন থেকে টেনে ধরবে, আপনাকে সফল হইতে দিবে না, আপনার কাজে সমালোচনা করবে। কিন্তু আপনি যখন আবার সাকসেস হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার পিছনে লোকের অভাব হবে না, আপনার প্রশংসা ভাষায় দেবে। আপনাকে তোষামোদি করে না এমন লোক আপনি পাবেন না জীবনে যখন সাকসেস হয়ে যাবেন। তাই বলতেছিলাম যে আসলে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই দুইটা জিনিস নিজ গতিতে চলে। এই সময়ের ব্যবহার যদি আপনি ঠিকভাবে না করতে পারেন, সময় সদ্ব্যবহার যদি আপনি না করতে পারেন, তাহলে হবে কি, আপনি পিছায় পড়বেন। সময় এমন জিনিস কারোর জন্য ওয়েট করে না, কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের কাজ আপনি সময় যদি না করেন, তাহলে এই সময়টা আপনি পিছাই গেলেন। আপনার সামনে যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি আপনাকে পৌঁছাতে হয়, সময় সদ্ব্যবহার করতে হবে। পিছনে অনেকে অনেক কথা বলবে, অনেক সমালোচনা করবে। যেমন একটা জিনিস বলি, আমার পিছনে ওই ছাদে দেখতেছেন 3টা ছেলে, ঠিক আছে, আমি যে ভিডিও করতেছি ওরা হাসাহাসি করতেছে। বাট আমার তো একটা লক্ষ্য আছে, যে না আমি ভিডিও করব, এই ভিডিও আমি ইউটিউবে আপলোড দিব, এখান থেকে ভিউ আসবে, এখান থেকে ওয়াচ টাইম আসবে, এখান থেকে ফলোয়ার আসবে। সো আমার লক্ষ্য কিন্তু এটাই। ওরা পিছনে কি বললো না বললো আমার কিন্তু কিচ্ছু যায় আসে না। সো আমি যদি এখন ওদের কথা শুনে আমি যদি ভিডিওটা বন্ধ করে দিতাম, তাহলে কিন্তু আমি ভিডিওটা কমপ্লিট করতে পারতাম না বা পারবো না, ঠিক আছে। সো পিছনে কে কি বললো না বললো, হাসলো না কি বললো, আমার তো দেখার কোনো কোনো মাথা ব্যথা নাই। কারণ আমার একটাই লক্ষ্য, আমাকে সামনে আগায় যেতে হবে, আমাকে আমার এই ভিডিওটা, এই ব্লগটা আমাকে আপলোড দিতে হবে। সো এই জন্য বলি, আমি আসছি ছাদে, এই যে দেখতে পাচ্ছেন আমি ছাদের ভিডিওগুলো দেখাই। সো ছাদে আসার মজাই আলাদা। ছাদে এই বৃষ্টির এই সময় লাইটটা দেখেন, কালারটা কি, আসলে ছাদে ভালো লাগে। এই বৃষ্টির সময় যদি আপনি ছাদে আসেন তাহলে ভালো লাগবে। আর একটা জিনিস হচ্ছে, আমরা প্রায় ছাদে আসি, আমরা সময় পাইলেই কিন্তু ছাদে আসি। ছাদে আসলে হয় কি, পুরা ঢাকা শহরটা দেখা যায়। আমি কিন্তু এই ছাদের থেকে পুরা মিরপুরের সব বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি, বাড়িগুলো দেখতে পাচ্ছি। সো এর মজাটাই আলাদা, এর ফিলিংসটা আলাদা। ওকে। সো এখন আজান দিছে, আমি হয়তো আজানের পরেই নেমে যাব। বাট আপনারা সময় পেলে, সুযোগ পেলে ছাদে উঠবেন, ছাদে উঠবেন, ঘুরবেন, দেখবেন যে আপনার গায়ে আবহাওয়াটা লাগতেছে, প্লাস হচ্ছে আপনার মনের একটা শান্তি আসতেছে, প্রশান্তি আসতেছে। সো যে কথাটা বলতেছিলাম, যে কারোর জন্যে আপনি কাজ কমপ্লিট মানে বন্ধ রাখবেন না। আজান দিচ্ছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজানের পরে বাসায় ঢুকে যাব, আর ছাদে থাকবো না। সো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।